শীতের দুপুরে আমাদের গন্তব্য ছিল আলিপুর চিড়িয়াখানা। 1876 সালে পথ চলা শুরু করে এই আলিপুর জু। এটি ভারতবর্ষের অন্যতম প্রাচীন চিড়িয়াখানা। শীতের এই দুপুরে আজকে দেখে নেব কেমন রয়েছে আমাদের সেই 8 থেকে 80 সকলের প্রিয় আলিপুর জু। রেস্ট নিচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। খানিক পরে উঠে দাঁড়িয়ে একটি বিল্ডিং রয়েছে, তার বিল্ডিং গন্ডারের পিঠে পাখি বসে থাকে। কুমিরগুলো একটুও নড়ছে না। আমরা যখন শিয়ালদা স্টেশনে পৌঁছলাম তখন বাজে বেলা 11টা। শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সিতে সরাসরি আলিপুর জুতে যাওয়া যায়, কিন্তু কম খরচ যেতে হলে বাস ধরাটাই সব থেকে ভালো। 230 নম্বর, 260 নম্বর এই বাসগুলো আলিপুর জুতে যায়। এছাড়াও খিদিরপুরগামী অনেক বাসই আলিপুর জুর কাছ দিয়ে যায়। শিয়ালদা স্টেশন থেকে আলিপুর জুর দূরত্ব 8 কিলোমিটারের মতো। আমরা NRS মেডিকেল কলেজের সামনে থেকে খিদিরপুরগামী বাস ধরে নিলাম। আমাদের ভাড়া নিল 15 টাকা, আর আমাদের নামিয়ে দিল আলিপুর জুর থেকে কিছুটা আগে একটা মোড়ে। সেখান থেকে হাঁটা পথে আলিপুর জুর দূরত্ব 5 মিনিটের মতো। আমরা বাস থেকে নামার পর রাস্তার বাঁদিকের ফুটপাথ দিয়ে এগিয়ে চললাম। খানিকটা হাঁটার পরই আমরা পৌঁছে গেলাম আলিপুর জুর সামনে। আর আলিপুর জুটা ছিল আমাদের রাস্তার ডান দিকে, আমরা হাঁটছিলাম বাদিক দিয়ে। তাই আমাদেরকে পার হতে হবে একটা ফুট ওভারব্রিজ, যেটা আলিপুর জুর সামনে অবস্থিত। এই ফুট ওভারব্রিজে চলমান সিঁড়িও রয়েছে, যেটা দিয়ে আমরা উপরে উঠে গেলাম। তারপর আমরা রাস্তাটা পার হয়ে গেলাম। আর এই রাস্তার দুপাশে অসংখ্য খাবারের দোকান রয়েছে, ছোট বড়। সেই খাবারের দোকানগুলোতে ভাত, চাইনিজ, বিরিয়ানি সমস্ত কিছুই পাওয়া যায়। চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমরাও এখান থেকে খাওয়া দাওয়া করলাম। তারপরে খাওয়া দাওয়া করার পর আমরা আলিপুর জুর গেটের সামনে গেলাম। সেখানে টিকিট কাউন্টার রয়েছে। আমরা সেই টিকিট কাউন্টারে না গিয়ে অনলাইনে যাত্রী সাথী অ্যাপ দিয়ে টিকিটটা কাটলাম। আর টিকিটের দাম বাচ্চাদের জন্য 20 টাকা, বড়দের জন্য 50 টাকা। এরপর ভিতরে গিয়ে যেটা নজরে আসলো সেটা একটা বড় ম্যাপ। এখানে দিক নির্দেশ করা আছে কোন দিকে কোন জন্তু জানোয়ার রয়েছে। ম্যাপটা দেখে নিলে ঘুরতে একটু সুবিধা হবে। ম্যাপটা এক নজর দেখার পর আমরা আমাদের ডান দিক দিয়ে যাত্রা শুরু করলাম। এই দিকটা হচ্ছে বার্ড জোন। বিভিন্ন ধরনের পাখি রয়েছে এই দিকটায়। এখানে একটি পাখি দেখা যাচ্ছে, একটা বড় খাঁচার মধ্যে পাখিটা রয়েছে। খাঁচার যে নেট সেটা সরু সরু, তাই পাখির ছবিটা ঠিকমতো উঠছিল না। আর এই খাঁচার পাশেই রয়েছে শৌচালয়, যেটা বিনামূল্যে ব্যবহার করা যায়। আর শৌচালয়টা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই খাঁচার অপোজিটেই রয়েছে আরেকটি খাঁচা। খাঁচা বলতে বড় ঘেরা জায়গা, বড় নেট দিয়ে ঘেরা জায়গা। সেই খাঁচার মধ্যে রয়েছে ম্যাকাও পাখি। অনেকগুলি ম্যাকাও পাখি রয়েছে একসাথে এখানে। আর সেই পাখিগুলো গাছের যে ডালগুলো ঝরানো আছে ওপর থেকে, তার উপর গিয়ে বসছে, আবার উড়ে উড়ে যাচ্ছে। শীতের দুপুরে প্রচুর মানুষের ভিড় ছিল এই চিড়িয়াখানায়। ম্যাকাও পাখির যে খাঁচাটা ছিল তার খানিকটা দূরেই রয়েছে আরেকটি বড় খাঁচা। সেই খাঁচার মধ্যে রয়েছে একটি জলাশয়, আর জলাশয়ে অনেকগুলি বক ঘুরে বেড়াচ্ছে। কিছু বক আবার ওপরে বাসাও করেছে, আর কয়েকটা কাকও দেখা গেল এই বকের মাঝখানে। পাখি দেখতে দেখতে এবার আমরা এসে পৌঁছলাম হাতির স্থানে, যেখানে দুটি হাতি শীতের দুপুরের রোদে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হাতি দুটি আমরা যখন কাছ থেকে দেখলাম, দেখে মনে হলো হাতি দুটি বেশ বয়স্ক। হাতি দুটোকে মনে হচ্ছে অনেক দিন স্নান করানো হয় না। হাতির পিঠে ময়লা জমে গেছে। হাতি দেখার পর আমরা কিছুটা এগিয়ে গেলাম। আর এগিয়ে যাওয়ার পরই আমাদের নজরে আসলো বনের রাজা সিংহ। দুপুরের রোদে শুয়ে খাবার পর রেস্ট নিচ্ছেন সিংহ মামা। এই দিকটা যেহেতু পাখি জোন, তাই বিভিন্ন রকমের পাখি রয়েছে এখানে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ময়ূরের খাঁচা। এখানে সাদা রঙের ময়ূর, রঙিন ময়ূর, বিভিন্ন রকমের ময়ূর রয়েছে। তারা পেখম তুলে মাঝে মধ্যে দেখাচ্ছেও, আর প্রচুর মানুষ সেটাকে উপভোগ করছেন। ময়ূরের পাখির খাঁচার পাশেই রয়েছে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল পাখির খাঁচা। এই গ্রেট ইন্ডিয়ান হর্নবিল পাখির ঠোঁটগুলো ভারী সুন্দর হয়। হলুদ রঙের লম্বা লম্বা ঠোঁট হয় এদের।
এটাও এক ধরনের হর্নবিল পাখি। এর ঠোঁটটা কি সুন্দর। আর তার পাশে রয়েছে ম্যাকাও পাখি। এখানে আসলে বিভিন্ন ধরনের হর্নবিল আর ম্যাকাও পাখির দেখা মিলবে। এবার আমরা এসে পৌঁছলাম এমু পাখির খাঁচার সামনে। এই এমু পাখি সাধারণত অস্ট্রেলিয়াতে দেখা যায়। আর এমু পাখি খুব জোরে দৌড়তে পারে। এমু পাখিগুলো মানুষের খুব কাছাকাছি চলে আসছিল। মানুষ যেখানে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল তার পাশাপাশি এসে দাঁড়িয়েছিল এমু পাখিগুলো। অন্যান্য পাখিগুলো দূরে চলে গেলেও এমু পাখিগুলো মানুষের কাছাকাছি চলে আসছিল। এদের সাহস বোধহয় একটু বেশি। দূরে যে জল দেখা যাচ্ছে তার মধ্যে গা চুবিয়ে রয়েছে মস্ত এক জলহস্তী। আমরা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলাম দেখার জন্য যদি উপর থেকে দেখা যায়, তবে না, তিনি বেরোলেন না জল থেকে। আর এখানে দেখা যাচ্ছে একটা পাখি দেখতে অনেকটা পায়রার মতো। তার মাথায় সুন্দর একটা ঝুঁটি রয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের পাখি রয়েছে। কোনো পাখি দুটো চারটে করে রয়েছে, আবার কোথাও অসংখ্য পাখি রয়েছে। আর পাখির খাঁচাগুলো এক একটা এক রকম। কোনো পাখির খাঁচার ফাঁকগুলো ছোট ছোট, আবার কোথাও খাঁচার ফাঁকগুলো বড়। আর এখানে একটা পাখি দেখা যাচ্ছে, যে পাখিটির একটাই বোধহয় পা দেখে মনে হচ্ছে, কিন্তু না, আসলে তার আর একটা পা রয়েছে। সেই পাটা তার পাখনার মধ্যে ঢোকানো রয়েছে। এই চিড়িয়াখানার এরিয়াটা কিন্তু বিশাল। তাই সারাদিন ঘুরে ঘুরে শুধু পশু পাখি দেখলেই তো চলবে না, মাঝে মধ্যে একটু রেস্টও নিতে হবে। আবার খিদে পেলে খাবারও খেতে হবে। এখানে খাবার কিনে খাওয়ার জন্য কয়েকটি দোকানও রয়েছে, সেখান থেকে খাবার কিনে খাওয়া যেতে পারে। আর যদি কেউ মনে করে বাড়ি থেকে বা বাইরের দোকান থেকে খাবার কিনে আনবে, সেটাও এখানে অ্যালাউ করা হয়। বাইরে থেকে খাবার কিনে এনেও এখানে বসে খাওয়া যেতে পারে। কিন্তু যদি খাবারগুলো কোনো প্লাস্টিকে থাকে, সেই প্লাস্টিকগুলো নির্দিষ্ট যে ডাস্টবিন রয়েছে সেখানেই ফেলতে হবে, না হলে ফাইন পর্যন্ত হতে পারে। চিড়িয়াখানা একটি প্রধান আকর্ষণের জায়গা থাকে বাঘ। এবার আমরা এসে পৌঁছলাম সেই বাঘের কাছে। এসে দেখলাম দূরে রোদে শুয়ে রেস্ট নিচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। খানিক পরে উঠে দাঁড়িয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসলো। আর আমরা কাচের যে দেওয়াল দেওয়া আছে তার এপাশ থেকে দেখছিলাম। বেশ কাছ থেকেই বাঘটাকে দেখতে পেলাম আমরা। আর বাঘের যে এরিয়াটা রয়েছে এখানে, সেই জায়গাটা বেশ সুন্দর। এখানে অনেক গাছপালা রয়েছে, নিচে সবুজ ঘাসও রয়েছে। আর বাঘের স্নান করার জন্য রয়েছে একটি ছোট পুকুরও। অন্যান্য জায়গাগুলোর থেকে এই বাঘের জায়গাটা আমার বেশি সুন্দর বলে মনে হলো। এখানে যে শুধু একটাই বাঘ রয়েছে তা কিন্তু নয়, এখানে রয়েছে আরও কিছু বাঘ। এই যেমন এই খাঁচার মধ্যে রয়েছে একটা বাঘ, সেই বাঘটা ঘুমাচ্ছে। আর এই খাঁচার পাশে আরেকটি খাঁচা রয়েছে, সেখানে একটা বাঘ ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। এই বাঘটাকে তো আমরা খুব কাছ থেকে দেখতে পেলাম। এত কাছ থেকে দেখতে পাবো ভাবিনি। এখানে একটা বাঘ দেখা যাচ্ছে, এই বাঘটা কিন্তু সাদা রঙের বাঘ। আর এই বাঘটা গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল। দুপুরের রোদে গভীর নিদ্রায় আচ্ছন্ন। বেশ কয়েকটি বাঘ দেখার পর আমরা কিছুটা এগিয়ে আসলাম। আর এই জায়গাটা রয়েছে বেশ কয়েকটি চিতাবাঘ। এখানে অবশ্য একটি চিতাবাঘের জায়গা বন্ধ ছিল, তার পাশে রয়েছে আরেকটা চিতাবাঘের জায়গা। এটা একটি জাগুয়ার। আর জাগুয়ারটি এক পা দুপা করে আমাদের থেকে দূরে সরে যাচ্ছিল। এই চিড়িয়াখানার মধ্যে বেশ কয়েকটি জায়গা রয়েছে, যে জায়গাগুলো বেশ সাজানো গোছানো। এখানে একটি জায়গা রয়েছে, একটি বিল্ডিং রয়েছে, তার বিল্ডিংয়ের সামনে একটি সবুজ মাঠ। আর মাঠের চারপাশে বিভিন্ন রকম ফুল ফুটে রয়েছে। সেখানে দাঁড়িয়ে মানুষ ছবি তুলছে, কেউ দাঁড়িয়ে, কেউ বা বসে সেলফি তুলতে ব্যস্ত। এখানে আরেকটি চিতাবাঘ রয়েছে, আর এই চিতাবাঘটি একটি উঁচু জায়গার ওপর শুয়ে রয়েছে। চিড়িয়াখানায় কত মানুষ এসছে দেখতে। শীতের দুপুরে মানুষ জমিয়ে উপভোগ করছে চিড়িয়াখানার দৃশ্য। এবার আমরা এসলাম সেই জায়গাটায় যেখানে রয়েছে একটি গন্ডার। আর গন্ডারের পিঠে পাখি। পাখি যেন গন্ডারের সদাসঙ্গী। এটা আমরা ছবিতেও দেখে থাকি, ভিডিওতেও দেখে থাকি, যে গন্ডারের পিঠে পাখি বসে থাকে। গন্ডার বা রাইনোটি বেশ কাছ থেকে আমরা দেখতে পেলাম। আমরা যখন গন্ডার দেখছিলাম তখনই খেয়াল করলাম কিছু মানুষ ছুটে যাচ্ছে একটি ঘরের দিকে। শুনলাম ওখানে নাকি রয়েছে একটি অ্যানাকোন্ডা। গিয়ে দেখি হ্যাঁ, সত্যি লেখা রয়েছে অ্যানাকোন্ডা। ভাবলাম বড় কোনো অ্যানাকোন্ডা হবে, কিন্তু না, এখানে রয়েছে ছোট্ট একটি অ্যানাকোন্ডা, যেটা পাথরের ওপর গুটিসুটি মেরে শুয়েছিল। অ্যানাকোন্ডা দেখার পর আমরা গেলাম কুমির দেখতে। গিয়ে দেখি কুমিরগুলো একটুও নড়ছে না। আমরা তো ভেবেই নিলাম যে কুমিরগুলো বোধহয় সত্যিকারের না। আমাদের মতোই অনেকেই সেরকম ভাবছে। আমাদের ভুল তখন ভাঙলো যখন একটা কুমির যে হাঁ করেছিল, সেটা হাঁটা বন্ধ করে একটু পাশ ফিরল। তারপরে আমাদের ভুলটা ভাঙলো।
আমরা এবং আমাদের মতো অনেকেই তখন বুঝতে পারলো যে এগুলো আসলেই সত্যিকারের কুমির। বেশ অনেকগুলো কুমির ছিল একসাথে। আমরা একসাথে এতগুলো কুমির দেখব সেটা কিন্তু আগে ভাবেনি। আর কুমিরের যে জলটা বা ছোট যে পুকুরটা ছিল সেটা বেশ অপরিষ্কার বলে কিন্তু আমাদের মনে হলো। কুমির দেখার পর এবার আমরা এসে ঢুকলাম সরীসৃপ ভবনে। এই সরীসৃপ ভবনের চারপাশে ছোট ছোট ঘর করা আছে, আর সেই ঘরের এক একটা ঘরে এক এক রকমের সাপ রয়েছে। এখানে আসলে একসাথে অনেক রকম সাপের দেখা পাওয়া যায়। সরীসৃপ ভবনের মাঝখানে ছোট ছোট গাছ হয়ে আছে, তার মধ্যে দেখলাম একটি গোসাপ শুয়ে আছে। এই ছোটো ছোটো ঘরগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সাপ রয়েছে। কোথাও কোনো ঘরে দেখলাম সাপ রয়েছে, আবার কোনো ঘরে সাপ দেখতে পেলাম না। আদৌ সেই ঘরগুলোতে সাপ রয়েছে কিনা ঠিক বুঝতে পারলাম না। এখানে একটি ঘর দেখা যাচ্ছে, এই ঘরের মধ্যে পাইথন সাপ রয়েছে। এখানে ছোট একটি গাছের নিচে দেখলাম শুয়ে রয়েছে একটি পাইথন, আর যে সামনে যে জলটা আছে জলের মধ্যেও দুটো পাইথন সাপ রয়েছে। আর তার পাশে দেখলাম একটি ব্যান্ডেড ক্রেট বা শাঁখামুড়ি সাপ যেটাকে আমরা বলি, সেই সাপটাকে দেখতে পেলাম। উল্টানো একটি টব রয়েছে, সেই টপের মাঝখানে একটি ফুটো করা রয়েছে, সেখান দিয়ে বেরিয়ে রয়েছে এই সাপের লেজ আর পেটের কিছুটা অংশ দেখতে পেলাম। এরকম কিছু কিছু সাপ আমরা দেখলাম, আর কিছু কিছু সাপ আমরা দেখতে পেলাম না। সরীসৃপ ভবন থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে আমরা হরিণের দেখা পেলাম। এখানে অসংখ্য হরিণ রয়েছে, আর এই হরিণের খাঁচার উল্টো দিকেই ছিল একটি পাখির খাঁচা। এই পাখিটার নাম হচ্ছে ক্যাসোয়ারি পাখি। এটি নিউ গিনির স্থানীয় পাখি। অস্ট্রেলিয়াতেও এই পাখির দেখা মেলে। এই পাখিটা কিন্তু উঠতে পারে না। এখানে শুধু একরকম হরিণ রয়েছে তাই নয়, এখানে অনেক ধরনের হরিণ রয়েছে, আর হরিণের সংখ্যাটা অন্যান্য পশু পাখির থেকে অনেক বেশি। প্রচুর হরিণ এখানে রয়েছে, আর এই একটা হরিণ আমাদের খুব কাছাকাছি চলে এসেছিলো, হয়তো খাবারের সন্ধান করছিল। হরিণ থাকলে সেই জায়গাটায় ঘাস থাকা উচিত, সবুজ গাছপালা থাকা উচিত, যেগুলো কিন্তু এখানে দেখলাম না। এখানে আরেকটি কুমির রয়েছে, একটা নয় দুটি কুমিরের দেখা পেলাম, আর এই কুমির দুটো স্থির হয়েছিল। এটা ছিল মিষ্টি জলের কুমির। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি চিড়িয়াখানার আরেকটি গেটের কাছে। এই গেটটি খিদিরপুরের দিকে অবস্থিত। এই ঘোরার মাঝে আমরা বিভিন্ন পশু পাখি দেখেছি। শিম্পাঞ্জির দেখা পাইনি, আর জিরাফ আমরা মিস করে গেছি। আর এখানে যে ছোট্ট প্রাণীটি দেখা যাচ্ছে, এই প্রাণীটির নাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফেড লেমুর। ভারী সুন্দর দেখতে প্রাণীটি, লম্বা একটি লেজ রয়েছে। আমাদের দেখে গাছের ওপরে উঠে গেল। এখানে দেখা যাচ্ছে জিরাফ। এই জিরাফকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, অবশ্যই দেখা পেলাম। দুটো জিরাফ রয়েছে একসাথে। এটি একটি ঈগল পাখি। আর প্রতিটি প্রাণী বা পশুর সামনে এরকম অ্যাডপশন টি রয়েছে। যারা এদেরকে অ্যাডপ্ট নেন তাদের নাম সেখানে লেখা থাকে। আলিপুরে এই চিড়িয়াখানার কাছাকাছি আরেকটি ঘোরার জায়গা রয়েছে। সেই জায়গাটি কোথায়, সেখানে কি কি রয়েছে তা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব।